সে আমি একটু বেরোচ্ছি, ফিরতে রাত হবে, দুপুরে খাবো না। ও তুমি বেরোচ্ছ? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ শরীর ঠিক আছে। শরীরে কি হবে? না না, তখন দেখছিলাম খুব অস্থির অস্থির করছিলে, ঘামাচ্ছিলে, তাই ভাবলাম বোধহয় আবার সুগার ফল করলো। শরীর আমার কিচ্ছু হয়নি, শরীর একদম ঠিক আছে। ও আমাকে এক্ষুনি একবার সৌমিলির কাছে যেতে হবে। আমার ধারণা সৌমিলি আমাকে বাঁচিয়ে দিয়েছে কোনোভাবে। এই সুকান্ত দা, বলছি অনিশ না তোমাকে একবার ডাকছে। অনিশ ডাকছে? কেন কেন কেন? ওই তুমি বড় বাজারে যাও, আমার মনে হয় তোমাকে দিয়ে কিছু একটা আনাবে। দেখছি। শ্রেয়া, আমার যে কি ভালো লাগছে তোমাকে আমি কি বলবো। এই যে সর্বমঙ্গলা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, এটা যে আমার কাছে কত বড় স্বস্তির, সেটা আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না জানো। তুমি জানো মানে সর্বমঙ্গলা যদি কিছু একটা হয়ে যেত, তাহলে আমি সারাটা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না, কিছুতেই ক্ষমা করতে পারতাম না। কিন্তু কিন্তু যতদিন না সর্বমঙ্গলা পুরোপুরি সুস্থ হচ্ছে, ততদিন যে আমার শান্তি নেই। এখন থেকে রাত্রিবেলা ফোনটা সাইলেন্ট করার দরকার নেই, ফোনটা লাউডেই থাকবে। আর আপনার রাত্রিবেলা যদি কিছু দরকার হয় আমাকে বলবেন, ঠিক আছে? ফোনটা এখানে রাখলাম। আর আপনি একদম চিন্তা করবেন না, আপনার তো মনে জোর আছে, আপনি ঠিক হয়ে যাবেন, দেখবেন। ঠিক তো আমাকে হতেই হবে। ওই রাজা হাসপাতালে এসে আমাকে শাসিয়ে গেছে, বলে গেছে যে ও নাকি আমার এই হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাটা আমার বাড়িতে জানিয়ে দেবে। আমি ভাবছিলাম একবার গৌরীকে ফোন করে জানবো যে রাজা কিছু জানালো কিনা। আবার ওদিকে অনেকদিন হয়ে গেল, বাড়িতে ফোনও করা হয়নি, ওরা কেমন আছে টাছে কিছুই জানা হয়নি। বলছিলাম যে এই ব্যাপারটা যদি আপনি এখন বাড়িতে জানান, তাহলে কিন্তু বাড়িতে বাবা মা খুব দুশ্চিন্তা করবে। সেই জন্যই তো আমি বাড়িতে কিছু জানাতে চাই না, এমনকি গৌরীকেও ফোন করে কিচ্ছু বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। এখন সুকান্তদা আসছে, সুকান্তদার সাথে কথাটা সেরে নি। তোমরা আমায় ডাকছিলে? হ্যাঁ সুকান্তদা, এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। রাখে হরি মারে কে, সত্যি কি জানো তো, ভগবান না চাইলে কেউ কাউকে মারতে পারে না। না কিন্তু আমি বেঁচে যাওয়াতে আপনার যে আর টাকাটা পাওয়া হবে না সুকান্তদা। আপনার যে অনেক বড় একটা লস হয়ে গেল। তুমি মরে গেলে আমার টাকা পাওয়া হবে না? অনিশ কি বলছে, কি এসব? অনিশ বাবু আর কি বলবেন, যা বলার আমি বলছি। আপনি তো সৌমিলি দিদির কথায় আমার খাবারে বিষ মিশিয়ে আমায় খুন করতে চেয়েছিলেন, কি আমি ঠিক বলছি? আমি মরে গেলে আপনি অনেক টাকা পেতেন, কিন্তু আমার যে কই মাছের জান, আমি যে বেঁচে ফিরে এলাম, এবার তো আর আপনার টাকা পাওয়া হলো না। না মানে সৌমিলি দিদি তো আর আপনাকে মুখ দেখে টাকা দেবে না, তাই না? আর যদি দিয়েও দেয়, তাহলে সেই টাকা কি তুমি শান্তিতে ভোগ করতে পারবে সুকান্তদা? ওই টাকাটা আপনি যখন খরচা করবেন, তখন আপনার একবারও মনে হবে না যে ওই টাকাটা পাওয়ার জন্যে আপনি আপনার এক ছোট বোনের মুখে বিষ তুলে দিয়েছিলেন? মানে লুকোনোর আর কোনো জায়গা নেই সুকান্তদা, ওই বিশেষ শিশির ওপর তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ইয়েস, তোমার হাতের ছাপ পাওয়া গেছে ওই শিশির ওপর, সেটা আমরা হসপিটালে থাকতেই জানতে পেরেছিলাম।
ইয়েস। আচ্ছা, উনি আপনাদের কে হন? না আসলে আমি সবে তো কেসটা হ্যান্ড ওভার নিয়েছি, তাই জানতে চাইছি। আমার জামাইবাবু। আচ্ছা অফিসার, আর ইউ শিওর? সিউরিটি দেওয়ার আমি কে? সিউরিটি দেবে তো এই ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট। আমরা আজই সুকান্ত পাকরাশিকে অ্যারেস্ট করব। না, না মানে? উনি আপনার খাবারে বিষ মিশিয়ে আপনাকে খুন করতে গিয়েছিল। তাও আপনি বাড়ির কাউকে সুকান্তদার নামটা বলবেন না। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। না না, ইম্পসিবল। আমাকে আমার কাজটা করতেই হবে। এভাবে একজন অপরাধীকে আমি ছেড়ে দিতে পারি না। ওনাকে শোধরানোর একটা সুযোগ দিন। ওনার হয় আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, প্লিজ। সর্বমঙ্গলা, কি হলো সুকান্তদা? চুপ করে আছো কেন? আরো কিছু বলবে? বানিয়ে বানিয়ে কিছু মিথ্যে কথা বলতে চাও আরো তুমি? চাইলে তোমাকে এক্ষুনি এই মুহূর্তে লকআপে পড়তে পারি। তোমাকে অ্যারেস্ট করানোটা কিন্তু খুব একটা কঠিন কাজ হবে না। কিন্তু আজকে তুমি একজনের জন্য বেঁচে গেলে, আর সে হলো সর্বমঙ্গলা। চুপ করে থাকলে তো হবে না সুকান্তদা, আজ আপনাকে উত্তর দিতেই হবে। মিথ্যে কথা বলে তুমি পার পাবে না সুকান্তদা, আমরা খুব ভালো করে জানি। এটা তুমি নিজের বুদ্ধিতে করনি, কিছুর বিনিময়ে তুমি এই কাজটা করেছো। আমি সত্যি সত্যি কাজটা করতে চাইনি। তাহলে কেন করলে এই কাজটা সুকান্তদা? এই কাজটা আপনাকে দিয়ে কে করিয়েছে সেটা কিন্তু আমরা জানি সুকান্তদা। তাও আপনার মুখ থেকে তার নামটা শুনতে চাই। দেখুন সুকান্তদা, পুলিশ কিন্তু জানে যে আপনি আমার খাবারে বিষ মিশিয়েছিলেন। তবে আমরা এখনো জানি না সুকান্তদা যে শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে আপনাকে বাঁচানো সম্ভব হবে কিনা। আমরা কিন্তু বাঁচানোর চেষ্টা করছি সুকান্তদা, বিশেষ করে সর্বমঙ্গলা। কিন্তু কতক্ষণ তোমাকে বাঁচাতে পারবো আমরা জানি না। দেখো দেখো, পুলিশ কিন্তু তোমাকে বাড়ির লোকের সামনে অ্যারেস্ট করবে না, কিন্তু যখন তোমাকে থানায় ডাকবে, তোমাকে জেরা করবে, তখন তো তুমি নামটা বলতে বাধ্য হবে, তাই না? আপনি কাকে বাঁচাতে চাইছেন সুকান্তদা? আজ যে আমার ক্ষতি করার চেষ্টা করেছে সে তো এই পরিবারেরও শত্রু। কাল যে সে আপনার বা আপনার বহু বাচ্চার কোনো ক্ষতি করে দেবে না, সেই গ্যারান্টি আপনি দিতে পারেন? নামটা বলো সুকান্তদা। কি লাভ? নামটা বলে লাভ কি? তাকে যখন পুলিশ ধরবে, আমাকেও তো ধরবে, আমাকে ছেড়ে দেবে পুলিশ, আমারও তো শাস্তি হবে। তোমাদের কাছে হাত জোর করে বলছি, ভুলে যাও, পুরো ঘটনাটা ভুলে যাও। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কে করেছে, কেন করেছে, এসব প্লিজ আমাকে জিজ্ঞেস করো না। তোমরা যখন আমাকে একবার পুলিশের হাত থেকে বাঁচিয়েছো, আর জলঘোলা করো না। আমাকে তোমরা ক্ষমা করে দাও, ব্যাপারটা ভুলে যাও। কি বলছো কি সুকান্তদা? এত বড় জঘন্য একটা ঘটনা আমরা ভুলে যাব? আপনার কোনো ক্ষতি হবে না সুকান্তদা। দয়া করে আপনি ভয় পাবেন না। দরকার হলে আপনি রাজসাক্ষী হবেন, তাতে আপনার শাস্তি কিছুটা কম হবে। আর ভুল শুধরে নিলে হয়তো বাড়ির লোকেরা আপনাকে ক্ষমাও করে দেবে। কিন্তু তার জন্য এখন আপনাকে আমাদের ওই নামটা যে বলতেই হবে। একজন ক্রিমিনাল যে একজন মানুষকে অকারণে খুন করতে চেয়েছিল, সে বিনা শাস্তিতে ঘুরে বেড়াবে, এটা তুমি মেনে নিতে বলছো? অসম্ভব, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সুকান্তদা, আমরা নামটা কিন্তু জানি, তাও তোমার মুখ থেকে শুনতে চাইছি, প্লিজ নামটা বলো। কত টাকা পেয়েছো তুমি যার জন্য সর্বমঙ্গলাকে বিষ খাইয়েছো? কত টাকা দিয়ে কিনেছে তোমাকে সৌমিলি? বলো। সৌমিলির নামটা কেন আসছে? কারণ সৌমিলি ছাড়া এই জঘন্য কাজ আর কেউ করতে পারে না।
আমরা কিন্তু নামটা জানি, শুধু তোমার মুখ থেকে শুনতে চাই। বলো বলো সুকান্তদা, নামটা বলো, না হলে কিন্তু আমাদেরকে পুলিশের দ্বারস্থ হতে হবে। নামটা বলে দিন না দয়া করে। আপনি কি চান সবটা খোলাখুলি সকলের সামনে আসুক? তখন কি আপনার স্ত্রী সন্তান কোনোদিনও আপনাকে ক্ষমা করতে পারবে, সম্মান করতে পারবে, ভালোবাসতে পারবে? তুমি আমাদের বাড়িতে এত বছর ধরে রয়েছো, বাড়ির সবাই তোমাকে ভালোবাসে, তুমি এই পরিবারের বড় জামাই। এই পরিবারের একজন সদস্য হয়ে আরেক সদস্যকে তুমি বিনা দ্বিধায় বিষ খাইয়ে দিলে। একবারের জন্য তোমার হাত কাঁপলো না সুকান্তদা? কেঁপেছিল হাত, বিশ্বাস করো। বিশ্বাস? তোমাকে আমি আর বিশ্বাস করতে পারবো না সুকান্তদা। তাও যদি তুমি নিজের মুখ থেকে সৌমিলির নামটা নিতে, তাহলে বিশ্বাস করলেও করতে পারতাম। কিন্তু তাও তুমি যখন নিজে ফেসে গিয়েও সৌমিলির নামটা নিচ্ছ না, তখন তোমায় আর আমি বিশ্বাস করতে পারছি না। সর্বমঙ্গলা, আমি আর আপনার কথা মানতে পারছি না। সুকান্তদা যখন নিজের মুখে স্বীকার করছেই না, তখন আমাদেরকে পুলিশে খবর দিতে হবে। পুলিশে আসুক আর সুকান্তদাকে অ্যারেস্ট করে নিয়ে যাক। না, তাহলে নামটা বলে দিন। বললাম তো, আমরা আপনার নামে কোনো কেস দেব না, শাস্তি শুধু সৌমিলি দিদিরই হবে। কিন্তু শর্ত ওই একটাই, আপনাকে রাজসাক্ষী হতেই হবে। দেওয়ালে তোমার পিঠ থেকে গেছে সুকান্তদা, সত্যিটা এবার তোমাকে বলতেই হবে। এই 20 কাণ্ডের মাস্টার মাইন্ড যে সৌমিলি, তোমার নিজের মুখ থেকে সেটা স্বীকার করতেই হবে। হ্যাঁ, সৌমিলি। সৌমিলি বলেছিল আমাকে সর্বমঙ্গলার খাবারে বিষ মেশাতে। সৌমিলি। তুমি এই নামটা স্বীকার করতে পারবে তো পুলিশের কাছে? বলো সুকান্তদা, পারবে তো? তুমি যখন একবার নামটা নিয়েছো, তখন সৌমিলিকে আমি কিছুতেই ছাড়বো না। সৌমিলিকে আইনি শাস্তি পেতেই হবে। আর একবার যদি সৌমিলি আইনি শাস্তি পায়, তাহলে আমার সাথে করা এগ্রিমেন্ট ক্যান্সেল করার জন্য আমি কোর্টে অ্যাপিল করতে পারবো। সৌমিলি আর ওই এগ্রিমেন্টের দোহাই দিয়ে আমাকে আটকে রাখতে পারবে না, আমাকে কিছুতেই ও ব্ল্যাকমেল করতে পারবে না। আমার শাস্তি হবে না তো? না হবে না সুকান্তদা, আমরা আপনাকে বাঁচানোর চেষ্টা করব। কিন্তু সেটার জন্য তো শুধু সৌমিলির নাম নিলে হবে না, আমাদের তো প্রমাণ লাগবে। প্রমাণ আছে, প্রমাণ। কি প্রমাণ? একটা ভিডিও। লাস্ট টাইম যখন আমি সৌমিলির সাথে দেখা করতে গিয়েছিলাম, ওকে বললাম পুলিশ ওই বিশেষ শিশিটা পেয়ে গেছে, ও যেন আমাকে বাঁচায়। পাল্টে খেয়ে গেল, সঙ্গে পাল্টে খেয়ে গেল। বললো ও তো আমাকে বাঁচাবেই না, উল্টে আরো ফাঁসিয়ে দেবে। ভাগ্যিস আমার কাছে একটা হিডেন ক্যামেরা ছিল, চুপচাপ রেকর্ড করে নিয়েছি, কিচ্ছু বোঝেনি। এইসব কথাবার্তা রেকর্ড করবো বলে। ওয়াও, ভিডিওটা দেখি। তুমি তো একেবারে আমার প্রত্যেকটা কাজ ঝুলিয়ে মাঠ করে দিচ্ছ। কি যে করছো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। ওকে ফাইন, আমি বুঝে গেছি তোমাদের দ্বারা জাস্ট কিছু হবে না। তোমরা না শাস্তি পাওয়ার যোগ্য। যাও শাস্তি পাও। বাবা, সর্বমঙ্গলা, তোমার ওই কাজ করছি না, তুমি আমাকে দূরে ঠেলে ফেলে দিচ্ছ। শোনো সৌমিলি, একটা কথা বলে দিচ্ছি, কান টানলে কিন্তু মাথা আসে। তুমি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? কি ভেবেছো তোমার কথা আমি ভয় পাই? একটা কথা কান খুলে শুনে না, আমার কথা কোনো রকম ভাবে যদি পুলিশের সামনে উঠেছে, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। সিরিয়াসলি বলছি, জাস্ট কেউ খারাপ হবে না। সৌমিলি, টাকা নিয়ে কাজ করছো, মুখটা বন্ধ রাখো। হ্যাঁ, এটা তো খুব বড় একটা প্রমাণ। হ্যাঁ, আর এই প্রমাণের জোরেই আমরা সৌমিলিকে অ্যারেস্ট করাবো। সুকান্তদা, তুমি চিন্তা করো না। দেখো, আমরা প্রাণপণ চেষ্টা করব যাতে তোমার শাস্তি না হয়। আর তবুও যদি তোমার শাস্তি হয়, তাহলে সেটা খুবই সামান্য শাস্তি হবে। কিন্তু ওই সৌমিলিকে আমি কিছুতেই ছাড়বো না। এত
কত বড় সাহস আমার স্ত্রীকে বিষ খাওয়ায়, আমার স্ত্রীকে খুন করতে চায়। ওকে শাস্তি পেতেই হবে, সারা জীবনের জন্য ওকে শাস্তি পেতেই হবে। সৌমিলি, মম আসছে। মম একবার এদিকে আয়। কি হয়েছে ড্যাড? বলো কি হয়েছে? আরে দেখ না এনারা কেন এসেছেন। কারা আবার এসেছে? কি নাকি একটা বড় ঘটনা ঘটে গেছে সেই বিষয়ে। এক্সকিউজ মি ইন্সপেক্টর, আমি জানতে চাইছি এইভাবে যে আপনারা এই সময় আমার এখানে চলে এলেন, ওয়ারেন্ট কিছু আছে? এক মিনিট বলছি। অনিশ, হোয়াট ইজ অল দিস? আমি তো বুঝতেই পারছি না কি হয়েছে। আঙ্কেল, উনি আমার জামাইবাবু। হ্যাঁ সে তো জানি। উনি একটা ঘটনার কথা স্বীকার করেছেন, আর সেই প্রসঙ্গেই এই অসময়ে আপনার বাড়িতে আসা। আপনি হয়তো জানেন না আঙ্কেল, আমার স্ত্রী মানে সর্বমঙ্গলাকে কদিন আগে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল। মাই গড, ইটস ভেরি আনফরচুনেট। খুব খারাপ ঘটনা। কিন্তু অনিশ, আমি বুঝতে পারছি না তার সঙ্গে তোমাদের এখানে আসার কি সম্পর্ক। মানে আমার বাড়ির তো কেউ তাতে জড়িত নয়। প্রত্যক্ষভাবে জড়িত না হলেও কিন্তু পরোক্ষভাবে জড়িত। এই যে সুকান্ত বাবু, উনি যে খাবারে বিষটা মিশিয়েছিলেন সেটা কিন্তু অলরেডি প্রমাণিত। কারণ বিষের শিশির গায়ে ওনার আঙুলের ছাপ কিন্তু পাওয়া গেছে। তাই কিন্তু আমরা জানতে চাইছি যে ওনাকে খাবারে বিষটা মেশাতে কে বলেছিল, কার প্ররোচনায় উনি এই গোটা ঘটনাটা ঘটিয়েছিলেন, সেটা কিন্তু সুকান্তবাবু জেরার মুখে স্বীকার করেছেন। আর তার খোঁজেই আমরা এ বাড়িতে এসেছি। এক্সকিউজ মি অফিসার, দেখুন আপনারা এতটা রাস্তা কেন ঠেঙিয়ে এসেছেন আমাদের বাড়িতে সেটাও বুঝতে পারছি না। অলরেডি তো দেখতেই পাচ্ছি যে আসল অপরাধীকে অ্যারেস্ট করেই ফেলেছেন। তাহলে দেখুন, আমাদের সময়ের একটা দাম আছে। এই ফালতু ব্যাপারে আমরা আলোচনা করতে একদম ইন্টারেস্টেড নই। ড্যাড, ভেতরে চল। 1 মিনিট সৌমিলি দিদি। তুমি যতই অভিনয় করো না কেন, ওই যে কথায় বলে না, মুখ হলো মনের দর্পণ। আর এই মুহূর্তে তোমার মনের সব কথা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে তোমার এই মুখ। একটা কথা কি জানো তো, যারা জীবনে একের পর এক খারাপ কাজ করে যায়, ঈশ্বর তাদের কখনো ক্ষমা করে না, কখনো তাদের ভালো করে না। তারা জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। আর তোমার আগামী অসুখী জীবন শুরু হচ্ছে আজ থেকে। তোমার জীবনের ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করে দিয়েছে সৌমিলি দিদি। তোমার পাপ পুণ্যের হিসেব এখন শেষ। এবার তোমার শাস্তির পালা শুরু। এই শোনো, এটা কি যাত্রাপালা স্টেজ নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সমস্ত ডায়লগ লেকচারগুলো দেবে, আমরা সবাই মুগ্ধ হয়ে হাঁ করে শুনবো? যাও 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 যাও, নিজের বাড়িতে যাও, নিজের কাজ করো। গেট লস্ট ফ্রম হিয়ার। আরে শুনুন অফিসার, দেখুন এটা একটা ভদ্রলোকের বাড়ি। আমি ঠিক বুঝতে পারছি না, না বলা কওয়া সত্ত্বে ধুম করে এই বাড়িতে কেন ঢুকে পড়েছেন। আমার ড্যাড একজন ভদ্রলোক, ওনার একটা রেপুটেশন রয়েছে। সো প্লিজ এভাবে না জেনে শুনে আপনাদের এই বাড়িতে ঢোকাটা কিন্তু উচিত হয়নি। আপনারা এইভাবে আসতে পারেন না। সরি। শুনুন, আমরা কি পারি না পারি খুব শিগগিরই তা জানতে পারবেন। জানতে হচ্ছে, সিরিয়াসলি আমরা জানতে চাই।
দেখুন প্লিজ এখান থেকে আপনারা চলে যান। আমার ড্যাডের বয়স হয়েছে, মানুষটার এখন বিশ্রামের টাইম। প্লিজ প্লিজ আপনারা আসুন এখান থেকে। আমরা কেউ এখানে থাকতে আসিনি সৌমিলি দিদি, আমরা সবাই চলে যাব। তবে তুমি বোধহয় লক্ষ্য করনি, একজন মহিলা পুলিশ এসেছেন, আর তিনি একজন মহিলাকেই অ্যারেস্ট করে নিয়ে যেতে এসেছেন। এই বাড়িতে মহিলা কে আছে সেটা নিশ্চয়ই এখন তোমায় খুলে বলতে হবে না?